আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা কথা বলবো সেই কোটা আন্দোলন নিয়ে। 2018 সালে এই কোটাটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে একটা আহ, প্রজ্ঞাপন জারি করে সেটা পরিপূর্ণ বাতিল করে দিয়েছিল কোটার সিস্টেমটা। তো সেই কোটাই আবার 2024 সালে এসে হাইকোর্টের আদেশে আবার চলে এসেছে আমাদের সামনে। তো এখন ছাত্র সমাজ এগুলো নিয়ে খুব আন্দোলন করতেছে, মিছিল মিটিং করতেছে। এর পিছনে অবশ্য কারণ আছে। কারণটা হলো একটা দেশের মেধার চাইতে কোটার সংখ্যা বেশি হয়ে গিয়েছে। কারণ আপনি দেখতেছেন যে 54 থেকে 56% হচ্ছে গিয়ে কোটা, আর 44% হচ্ছে গিয়ে মেধা। কিছুদিন আগে রেলওয়ের একটা পরীক্ষা হয়তো হবে হবে বা হয়েছে, যা ওটা আমার নেই, আমি একটা নিউজ দেখলাম। তো ওইখানে দেখলাম যে 235 জন নিয়োগ হবে, সেখানে 200 জন হচ্ছে গিয়ে কোটাদারি, আর 35 জন হচ্ছে গিয়ে মেধা যাচাই করে তারা নিয়োগ পাবে। তাহলে আপনি চিন্তা করুন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে থেকে 52 থেকে 53 বছর হয়ে গিয়েছে, এরপরও এখনো অবধি কোটা নিয়ে এমন অবস্থা। মুক্তিযোদ্ধা তুমি সম্মান দিছি, আমি তোমাকে ভাতা দিচ্ছি, তোমার ছেলেকে চাকরি দিচ্ছি, তোমার স্ত্রীকে ভাতা দিচ্ছি, তোমার নাতিকে দিচ্ছি, তারপরে আর কি চাও? তোমাদেরকে দুইটা জেলা আমরা লেখা দেই, ওই জেলায় গিয়ে তোমরা দেশ ভালো গিয়ে যাও। তো স্বয়ং মুক্তিযোদ্ধার ছেলেরাই অনেকেই দেখেন কোটার বিরুদ্ধে, তারা কি বলে দেখেন। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, উনি ২ নং সেক্টরে যুদ্ধ করেছিলেন। আমি মুক্তিযোদ্ধার সন্তান, কিন্তু আমি যতদূর জানি যে বাংলাদেশ সরকার যথেষ্ট সুযোগ সুবিধা আমার বাবাকে দিচ্ছে, আমার ফ্যামিলিকে দিচ্ছে। বাবা প্রতি মাসে ২০,০০০ টাকা ভাতা পাচ্ছে, এটাও একজন সরকারি চাকরিজীবীর বেতনের চাইতে কোনো অংশে কম না। সেইখানে আমার প্রয়োজন নেই তো যে আমি অন্য একজনের চাকরির সুযোগটা নষ্ট করার। আমি আমার বাবার বেতন থেকে আমি যেটুকু সুবিধা পাচ্ছি, আমি পড়াশোনা করতেছি, আমি পড়াশোনা করে আমি আমার মেধা দিয়ে বাকিটা যেতে চাই। আমার বাবা আমার জন্য করেছে, আমাকে করতে হবে আমার ছেলে সন্তানের জন্য। দেখতে পারলেন মুক্তিযোদ্ধার ছেলেরা তারা কি বলে। ঠিক আছে, সবাই তো আর এই সব ঈদ নেওয়ার জন্য আর কি, কোটা নেওয়ার জন্য তো সবাই আর পাগল না। যাদের বিবেক আছে, যারা মনুষ্যত্ব আছে, তারা এগুলো সব বুঝতে পারে। ইভেন আমাদের দেশের যারা বড় বড় দায়িত্বে আছে, যেমন আসিফ স্যার আছে একজন, আমরা তার বক্তব্য শুনবো। আমাদের সংবিধানে কোথাও মুক্তিযোদ্ধাদের জন্য কোটার ব্যবস্থা চাকরিতে এটা বলা হয় নাই। মুক্তিযোদ্ধাদের নাতিরা কি মুক্তিযুদ্ধ করেছে? আশ্চর্য! যদি মন্ত্রীদের মধ্যে মুক্তিযুদ্ধের কোটা রাখেন, সামরিক বাহিনীতে মুক্তিযুদ্ধের কোটা রাখেন, পৃথিবীর কোনো দেশে এই সিস্টেম নাই। এখন কিছুই শুনলেন আপনারা, এখন আপনাদের মতামত কি বলুন। কোটা কি আসলেই থাকা দরকার, নাকি কোটা প্রথা সম্পূর্ণ বাতিল করে দিলে আমাদের জন্য ভালো, দেশের জন্য ভালো, দেশের জন্য ভালো? কোনটা ভালো হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, আর কোটা আন্দোলন সফল করুন।